ইসলামের ইতিহাসকে আমরা সাধারণত বইয়ে পড়ি, কিন্তু কেমন হয় যদি সেই ইতিহাসকেই চোখের সামনে জীবন্তভাবে দেখা যায়? রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে চলছে সিরাত মিউজিয়ামের প্রদর্শনী। আর এই প্রদর্শনীতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে জীবন্ত করে তোলা হয়েছে। চলুন ঘুরে আসি সেই প্রদর্শনী থেকে। এখানে ঢুকলেই প্রথমে আপনি দেখতে পাবেন মক্কা ও মদিনার বিভিন্ন ঐতিহাসিক স্থানের মডেল। তারপর ধাপে ধাপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, সেই সময়ের ইতিহাস সবকিছু উপস্থাপন করা হয়েছে। খেজুর গাছের নিচে কূপটি যে কারোরই নজর কাড়বে। তার পাশেই থরে থরে সাজানো আছে বিভিন্ন আকৃতির পানির পাত্র। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সাদামাটা জীবনযাপন করতেন তা তাঁর ঘর এবং ব্যবহার্য জিনিসপত্র দেখলেই বোঝা যায়। বিভিন্ন হাদিসের বর্ণনায় যেমন পাওয়া যায় তেমন করেই জীবন্ত করে তোলা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর ঘর এবং তার ব্যবহার্য জিনিসপত্র রাখা হয়েছে। তার পাশেই আছে মিম্বার। ভাই, কেমন লেগেছে আপনার এই সিরাত মিউজিয়ামটা? আলহামদুলিল্লাহ, বেশ চমৎকার। মদিনার যে সিরাত মিউজিয়াম আমরা দেখছি এইটার অনেকটা এখানে আদল আছে। তবে আমি আরেকটা বিষয় একটু স্মরণ করতে চাই, সেটা হলো আমাদের কিন্তু এখনও উত্তরবঙ্গে বা নানান জায়গায় দরিদ্র মানুষের জীবনযাত্রা এরকমই আছে। তো এটা মনে হয় আমাদের জন্য যারা একটু এলিট ক্লাস, গুলশানের আশেপাশের মানুষ, তাদের জন্য একটা অনেক বড় অনুপ্রেরণা। এই বিষয়গুলো আমাদের মাঝে আরও ব্যাপক হওয়া দরকার। মানুষের এগুলা পড়াশোনা দরকার এবং জানা দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেমন ছিল, ওনার জীবনটা কেমন, আমাদের জিন্দেগিতে ওই বিষয়গুলো নিয়ে আসা, চর্চা করা। মূলত এইটা দেখার জন্যই আসছি। খুব ব্যস্ত থাকি, তারপরও যে বাংলাদেশে যেহেতু আমাদের খুব অফিসের কাছাকাছি বসছে, জিনিসটা ইউনিক একদমই। আমি এখানে প্রবেশ করে যেন ঢাকার মধ্যে এক টুকরো মদিনা দেখেছি। আসলে আমি অন্যরকম এক ফিল অনুভব করেছি। সেক্ষেত্রে যে যারা আসলে এখনও মদিনা যেতে পারে নাই, তারা আসলে এখানে দেখতে পারলে মদিনার সাথে অনেক কিছু এখানে মিলে হয়েছে। যেমন আপনার মা ফাতেমার জিনিসপত্রগুলো, নবীজির আব্বাসপত্রগুলো খুব ভালো লেগেছে। আমি খুব রিসেন্টলি ওমরা করে আসছি, সো আমি মদিনায় গিয়েছি। সো আমি যদি একটু এক্সপ্লেইন করি ওইটার সাথে এটার যদি একটু কম্পেয়ার করতে চাই, সো আমি অনেকটা কম্পেয়ার দেখতে পাচ্ছি একদম খুবই রিয়েলিস্টিকভাবে, সো উইচ ইজ রিয়েলি গুড। শুধু সিরাত মিউজিয়ামের প্রদর্শনীই নয়, এখানে রয়েছে অ্যারাবিয়ান মুখরোচক খাবার ও বিভিন্ন পোশাকের স্টল। পুরো আয়োজনটি করেছে প্যারাগন ক্যাটারিং এবং আজওয়া ইভেন্টস। আর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিলেন সময় টিভি। অ্যারাবিয়ান যে ফুডগুলো ছিল সেগুলো অবভিয়াসলি খুব মজার ছিল অ্যান্ড হেলদি। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে মেনটেন করা হচ্ছে, এখানে একদম পারফেক্টলি ব্যালেন্সড। সো আমাদের অনেকেরই কিন্তু ইচ্ছা করে যে ইফতার বা সেহরিতে কিছু নিউ জিনিস ট্রাই করার। সো এখানে আসার কারণে দেখা যাচ্ছে এতগুলো স্টল পাচ্ছি, আমরা অনেক কিছু ট্রাই করতে পারছি, একটা ভেরিয়েশন আছে ফুডের। আমরা তো সবাই জানি যে আসলে নিচে বসে খাওয়াটা নবীর সুন্নত। সো এখানে আসলে আমরা হচ্ছে জিনিসটাকে দেখতে পাচ্ছি যে সবাই বসে নবীর সুন্নতগুলো পালন করে ইফতার করতে পারছে, বা ফ্যামিলি গ্যাদারিং, ফ্রেন্ড গ্যাদারিংটা। আর ওপেন স্পেসে আসলে এত সুন্দর আলোকসজ্জার নিচে ইফতার করাটা আসলে খুবই মজাদার একটা বিষয়। আমরা ইউজুয়ালি দেশের কালেকশনগুলো দেখি আর প্রমোট করার চেষ্টা করি, কিন্তু লাস্ট কিছু বছর ধরে দেখা যাচ্ছে যে বাইরের কালেকশনগুলো উঠে আসছে। এতে করে কি হচ্ছে যে আমরা অন্যান্য দেশের কালচারগুলো এক্সপ্লোর করার চেষ্টা করতে পারছি, সুযোগ হচ্ছে। আমার মনে হয় যে জিনিসটা আরও বেশি প্রমোট করা উচিত। যদি ইসলামের ইতিহাসকে খুব কাছ থেকে জানতে চান, অনুভব করতে চান, তাহলে আপনিও চলে আসতে পারেন গুলশান শুটিং ক্লাবের সিরাত মিউজিয়ামের এই আয়োজনটিতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময় টিভির সাথেই থাকবেন।